ও আল্লাহ, তুমি আমাদের সবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। কার চোখের পানি তোমার কাছে দাবি হয়ে যাবে জানি না, ওই কান্নাওয়ালার চোখের কারণে তুমি আমাদেরকে মাফ করে দাও। সবাই জানে আমি কত ভালো, কিন্তু আমার হাতের গুনাহ, আমার চোখের গুনাহ। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াবার ভয়, যারা গুনাহ থেকে মুখটা ফিরাইয়া নিবি। আমার আদালতে দাঁড়াবার ভয়, যারা গুনাহ থেকে মুখটা ফিরাইয়া নিবি, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ কেমন! যেই আল্লাহর জন্য এত মায়া, যেই আল্লাহর জন্য এত দয়া, কে যেন আওয়াজ দিয়া বলেন, লাব্বাইকা ইয়া আবদি, ও বান্দা তুমি আমারে কেন ডাকো? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ও বান্দা তুমি কেন আমারে ডাকো? কি বলবি বল? লাব্বাইকা ইয়া আবদি, আমি আল্লাহ নিজে তোর ডাক শোনার জন্য এখন হাজির। এইবার বৃদ্ধ মানুষ চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, এতটা বছর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم
লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। আমি পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অর্থ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী। আমি পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, কোন বান্দা যার গুনাহ করার শক্তি আছে, আমার আদালতে দাঁড়াইয়া সাক্ষী দেওয়ার ভয়, সে গুনাহ থেকে মুখটা ফিরাইয়া নিল, আমি আল্লাহ তাকে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী। হাদিসে পাক থেকে আপনাদের সামনে একটি হাদিস আমি উপস্থাপনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহকে বেজার করে আমি আমার নেতাকে খুশি করা হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে অসন্তুষ্ট করে আমি আমার মাকে খুশি করা হারাম। আল্লাহর বিরুদ্ধে কলম ধরে আমি আমার স্ত্রীকে খুশি করা হারাম। এজন্য আমরা যদি মনে করি দল আমারে খানা দেয়, নেতা আমারে খানা দেয়, এটার নামই হলো শিরিক। কারণ রিজিক দেওয়ার মালিক কে? শিরিক এমন একটা মারাত্মক ইবাদত, শিরিক এমন একটা মারাত্মক একটা পাপ। এই শিরিক কেমন মারাত্মক একটা পাপ! এই শিরিক লাকড়ি যেমন গনগনে আগুনের মধ্যে দিলে লাকড়ি যেমন জ্বালায়া পোড়ায়া ছাই করে দেয়, একজন মুমিন বান্দার, একজন ইমানদার বান্দার সব নেক আমলগুলারে জ্বালায়া ছাই করে দেয়। এজন্য আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। জোরে পড়ি আমিন। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। এই মুমিনের দল, আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে যদি মোলাকাত চাও, আমি আল্লাহর কুদরতি যদি ঘ্রাণ চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহর সাথে যদি কেউ মোলাকাত করতে চাও, শিরিক মুক্ত ইবাদত করো। কারণ আমি আল্লাহ এত আদর করে তোমাদেরকে বানাইলাম। এই আদম সন্তান, কেমন আল্লাহ তোমাদেরকে আদর করে বানাইলো জানো? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। এই আদম সন্তান, তোমাদেরকে আমি আল্লাহ এত সম্মানী বানাইলাম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলাম। কেমন কেমন উত্তম রিজিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। বড় বড় যতগুলা প্রাণী আমার আল্লাহ জমিনের মধ্যে রেখেছেন, সব প্রাণীরে আমার আল্লাহ খানা দেয়। ওই জংলার ভিতরে কত মাখলুক আমার আল্লাহ সাজায় রাখলেন। বড় বড় হাতিরে আমার আল্লাহ রিজিক দান করেছেন। আরে বাবা, সাগরের বুকের দিকে তাকায় দেখো, এত বড় বড় নীল তৃমি, যেই তৃমি মাছের দৈনন্দিন খানা বিজ্ঞানিকরা গবেষণা করেন। এই নীল তৃমির খানা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বেলায় 1000 টন চিংড়ি মাছ। কে খাওয়ায়? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কে খাওয়ায়? কেন আমাদের নেতা আমারে খাওয়ায় না? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিকও আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিকও আমার আল্লাহ। শুধু তাই না, আরো একটা প্রাণী আছে, যেই প্রাণীর নাম হলো সিমুর্দ। এই প্রাণীটার দৈনন্দিন খাবার তালিকায় ইতিহাস খুঁজে পাওয়া যায়। দৈনন্দিন তালিকায় যার খানার ভিতরে 40টা মোটা তাজা হাতি, যার এক বেলা খানা। কে খাওয়ায়? ওদেরকে রিজিক দান করেন কে? আর আমগো বাঙালি রিজিকের এত অভাব মনে করি যে আমাদের রিজিকের মালিক আমার দল, আমার নেতা, আমার উমুক, আমার তুমুক। ঠিক নেই। রিজিকের মালিক যে আল্লাহ, এই তাকওয়া, এই বিশ্বাস আমাদের অন্তরে নেই। বাঙালি তো এত চালাক, বাঙালি তো খাওয়ানা পাটি। মানুষের আল্লাহ নফস দিছে 3টা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। আর এখন বাঙালির অতিরিক্ত একটা নফস, এটার নাম হলো নফসে খাওয়ামা। মানে যা দিবে সব খায়, হালাল হারাম কোনো বাছাবাছি নাই, যা দিবি সব খাবো। ওরে ডাক্তার নিষেধ করছে মিষ্টি খাইতে, ও সবে বরাতে গেছে মিষ্টি খাওয়ার জন্য। মসজিদের মধ্যে একজন একটা প্যাকেট নিয়ে বগলের নিচে চাপ দিয়া রাইখা আরেকটা নেওয়ার জন্য হাত দিছে, পিছন থেকে আরেকজন টান দিছে। তো যখন প্যাকেটটা টান দিছে, 4 হাতের কিলাকিলি শুরু। মসজিদের মধ্যে প্রায় আধা ঘন্টা কিলাকিলি। এরপরে যারা থামাইতে যায় এদেরও নাক মুখ নাই। আধা ঘন্টা কিলাকিলির পরে দেখে মসজিদ আর কেউ নাই। এই নিমো খারাম আবার সিরা পাঞ্জাবি লইয়া বাহিরে আইসা কয়, আমি জিলাপি পাই নাই। এমন বাঙালি নাই আপনাদের দিকে? নাই। বাঙালি এত চালাক, কথায় কথা আসে।
বিদেশি মেহমান আসছে, ওই বিদেশি মেহমানরে খানা বাংলা, আমাদের বাংলাদেশি জাতীয় ফলের নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কি? কাঁঠাল। বিদেশি মেহমান রে কয়, বিদেশি মেহমান কয় এইসে কি হয়? তো উনি কইছে হুজুর এটা আমাদের বাংলাদেশি জাতীয় ফল কাঁঠাল। তো কয় এটা কেমনে খায়? তো কয় হুজুর এটা মুখ দিয়া খায়। কথাটা উত্তর দিছে ঠিক, কিন্তু একটু মান্তিক রাইখা বলছে। তো সব খাবারই তো মুখ দিয়া খায়, ঠিক নি? তো বিদেশি কয় মুখ দিয়া খায়। তো কয় হ্যাঁ এটা মুখ দিয়া খায়। তো কয় কেমনে? এবার বাঙালি চালাক তো কাঁঠালটারে মাঝখান দিয়া ফার করে দিছে। তো বিদেশিরে যেহেতু কইছে মুখ দিয়া খায়, তো তো মুখ লাগায় দাও। এবার বিদেশি আল্লাহর বান্দা মুখ লাগায় দিছে কাঁঠালের ভিতর। যখন মুখ চালায় দিছে, এখন আঠায় তো মুজ দাড়ি সব হুমানে চোখ মুখ মাইখে গেছে। তো কয় বাঙালি কি হয়, কি অবস্থা? তে কয় দাঁড়ান, এটারে মোছার জন্য এখন তুলা লাগবে। তুলা বলেন, তুলা দিলে কি ওইটা কি মুছবে না আরো আটকাবে? হ্যাঁ, আরো আটকাবে। তো যখন আল্লাহর বান্দা এক মুষ্টি তুলা নিয়ে এসে মুছা দিছে, তখন ও চোখে মুখে আরো দেখতে পায় না। তো কইয়া কিয়া করলি? তো কয় হুজুর এটা থেকে বাঁচার এখন একটাই উপায়। তো কয় কি? কয় দেশ লাইলি এসো আগুন জ্বালাও। তো যখন আগুন জ্বালায় দিছে, তো বিদেশি জাগায় বইরা শেষ। তো এই হলো আমাদের বাঙালির অবস্থা, বুদ্ধির অভাব নাই। এই বুদ্ধি দিয়াই আজকে দেশটারে 12টা বাজায় সব খাইলি। টের পাইতি কত ভণ্ড পীর এখনো বসে আছে মাজারে খানকায়। ও পীরের নামে জাহেল যারা বলে আমি পীর বিরোধী না, কারণ আমি একজন কওমিয়া মাদ্রাসার সন্তান, আর আমার লেবাসে বুঝতে পাচ্ছেন যে আমি কাকে অনুসরণ করি। তবে হ্যাঁ, আমি আমার পীরকে মানি ততক্ষণ আমার পীর আল্লাহ ও আল্লাহর রাসূলের, আমার রাসূলের সুন্নাতের উপরে আছে যতক্ষণ। কথা বলেন ঠিক কি না? আমার পীরকে মারে আমি ততক্ষণ যতক্ষণ আমার পীর আহলুস সুন্নাহ ওয়াল ব্যানারের মধ্যে আছে যতক্ষণ। আমি আমার ওই পীরকে মানি না। আমার পীর যখন আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে যাবে, আমি খোদার কসম ওই পীরকে মানি না। এজন্য ভাইরা আমার, অন্ধবিশ্বাস হওয়া যাবে না। কত পীর খানকায় বসে আছে। আগে মানুষ নামাজ পড়তো না, মানুষ কিছু কিছু খানকায় গেলে তারা নামাজ পড়ে, এই খানকাগুলার বিরোধিতা করে। আর আগে টানতো বিড়ি, আর ওই খানকায় যাওয়ার পরে ধরে গাঞ্জা। তাহলে যেখানে মানুষ নামাজি বেনামাজি নামাজি হয়ে যায়, আর যেখানে বিড়ি থেকে গাঁজা ধরে, তো এই নামাজি খানকা আর কি এই গাজার খানকা এক? দিন রাত তফাৎ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, জোরে বলিয়া আমিন। এজন্য ভণ্ডদেরকে আশকারা দিবেন না, ভণ্ডদেরকে সাহিস্তা করতে হবে। এজন্য আমাদের বাংলার জমিনে শুধু খাইয়া গেলি পীরের নাম দিয়া, মুরিদের নাম দিয়া পেটটারে এত বড় করলি। যদি ইসলামী রাষ্ট্র হইতো তাইলে বুঝতি রডের বাড়ি কারে কয়। কথা বলেন ঠিক না বে ঠিক? স্বাধীন স্বাধীন করে আমরা চিল্লাইতেছি, আর স্বাধীন দেশে আমাদের, আমি আল্লাহর কসম করে বলি আপনাদের এলাকায় কোনো রাজনীতি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। স্বাধীন যদি পরিপূর্ণ আমরা হতাম, তাহলে বলো সুন্দর একটা ফুটফুটে যুবক এই হাদি ভাই, ওসমান আলী হাদি না, এই হাদি ভাইকে প্রকাশ্য গুলি করে মেরে ফেললো। কথা বলো ঠিক কিনা? আজকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বাধীন যদি হতো, তাহলে মায়ের সামনে সন্তানকে কুকুরের মতো টেনে জবাই দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? স্বাধীন যদি হতো, তাহলে সন্তানের সামনে মাকে চাঁদার টাকা না দেওয়ায় ধর্ষণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, স্বাধীন হবে সেদিন যেদিন এই পুরা জমিনটা ইসলামী রাষ্ট্রে কায়েম হবে। সেদিনে দেশে কালেমার পতাকা যেদিন উঁচু হবে, সেদিন স্বাধীনতা আমরা পাবো ইনশাআল্লাহ। এজন্য আওয়ামী লীগ যদি আসে ইসলামের ব্যানারে, বিএনপি যদি আসে, জামাত ইসলাম যদি আসে, আসুক। যারা কোরআন দিয়া দেশ চালাবে আমরা তাদেরকেই চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝা ও জানার হিম্মত তৌফিক দান করেন, জোরে বলি আমিন।
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াবার ভয় যারা গুনাহ থেকে মুক্তা ফিরাইয়া নিবি, আমার আদালতে দাঁড়াবার ভয় যারা গুনাহ থেকে মুক্তা ফিরাইয়া নিবি, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ কেমন, যেই আল্লাহর জন্য এত মায়া, যেই আল্লাহর জন্য এত দয়া, ওই মাওলা আমার কেমন, যেই মাওলা আমার এত মহাব্বত করেন, যেই মাওলার কাছে না চাইতে এত রিজিক দান করেছেন, যেই মাওলার কাছে না চাইতে আমার এত ইজ্জত দান করেছেন, যেই মাওলার কাছে না চাইতে আমারে আল্লাহ মুসলমান ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। সারা জীবনটা যদি মাওলার সিজদা দিয়া কাটতি, ও যুবক, সারা জীবন যদি মাওলার দরবারে সিজদা দিয়া কাটতি, আমার মাওলার একটা শুকর আদায় করে শেষ করতে পারতি না। আল্লাহ বলে ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। বান্দা তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? এ বান্দা, আসমান আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, জমিন আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। এ বান্দা, এ জমিন আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, আসমান আমি তোর জন্য বানাইলাম, নদী আমি আল্লাহ তোর জন্য বানাইয়া দিলাম, পাহাড় পর্বত সব আমি আল্লাহ তোর জন্য বানাইয়া দিলাম। বিনিময়ে আমি মাওলা তোর কাছ থেকে কিছুই চাই নাই, কিছুই চাই নাই, শুধু বলেছি বান্দা তুই হলো আমার আর আমি মাওলা হলাম তোর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আমার হয়ে যায়, মাওলাই যদি আমার হয়ে যায়, ওই মাওলা যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি বলে বান্দা আমি হলাম তোর আর বান্দা তুই হলি শুধু আমার, আল্লাহ যদি বলে তুই আমার, তাইলে আমার তো আর কোনো চিন্তা নাই। কিন্তু বাবা, ওই আল্লাহর মহাব্বত পাইতে হইলে আমার মায়ার নবীর সুন্নাত বিহীন পাওয়া যাবে না রে যুবক। মায়ার নবীর সুন্নাতকে জবাই করে আমার মাওলার কাছে প্রিয় হওয়া যাবে না। কেমন প্রিয় হওয়া যাবে না? আমার মায়ার নবীর সুন্নাতকে জবাই দিয়া আল্লাহর কাছে দামি হইতে পারবি না। এরে বান্দা, বয়স তো অনেকই হয়ে গেল, আজকে ময়দানে মসজিদের যেহেতু মাহফিল, এই মসজিদের বয়ান, কত বয়ান, ইমাম সাহেবের বয়ান, খতিব সাহেবের বয়ান, ওরে বাবা কত বড় বক্তাদের বয়ান, এত বয়ান করার পরেও আজকে তোমরা দিনের পথে ফিরো না। আজকাল আমার যুবক ভাইয়েরা দিনের পথে আসতে চায় না কেন? কারণ দিনটাই তো আধুনিক বানায় ফেলল। দিনটা কেমন আধুনিক বানায় ফেলল? যেই বক্তা বেশি হাসাইতে পারে ওই বক্তার বড় দাম, যেই বক্তা বেশি হাসাইয়া শোয়া ফেলবে ওই বক্তার বড় দাম। আর আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। ও বান্দা, আজকে কান্না ময়দান থেকে উঠিয়া গেল, এই জন্য আজকে আমাদের বরকত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনুরোধ বিনয়ের সাথে বলি, হ্যাঁ যুবক, অনুরোধ বিনয়ের সাথে বলি, আর যুবক ভাই, গুনাহ তো করতে কম করো নাই, গুনাহ করতে 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 জিন্দেগিটা বড় নাপাক, দিলটা বড় নাপাক। এই দিল নিয়ে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবি? আর আমার যুবক ভাইয়েরা,
কান্নার বয়ান শুনে না, কারণটা কি? যে বেশি হাসাবে তার বেশি দাম। এটা বক্তাদের দোষ না, কারণ আমগো জনগণ এমন ময়দানে আমরা পরিস্থিতি করে ফেলেছি। আজকে মাহফিল কমিটির নিয়াত ভালো নাই। মাহফিল কমিটি যদি তার নিয়াত থাকতো জনগণের হেদায়াত, তাহলে মাহফিল কমিটির উদ্দেশ্য যদি ভালো হতো, তাহলে বক্তার উদ্দেশ্যও ভালো হয়ে যাইত। আর বক্তার উদ্দেশ্য যদি জনগণের হেদায়াত হইতো, তাহলে কিছু রুহানিয়াত কথা বের হয়ে যাইত, যেই কথার দ্বারা আমার সোনার দেশের যুবকরা ভালো হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জামানায় আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, যেই জামানায় সইতেও পারি না, কিছু কইতেও পারি না। কথা বলেন ঠিক কিনা? যারা যুবক ভাইরা আছেন তারা মনে করতেছে হুজুর খালি তো বয়ানই করতেছেন, আমাদের বিষয়ে কিছু একটা বলেন। হ্যাঁ, তোমাদের বিষয়ে বলার, ওই যে নসিহাত করলাম, ওই যে হুন্ডা যারা চালাও তারা পিছনে পাশপাতি নিয়ে আসতে যাইও, বেশি জোরে যাইও না, কারণ তোমার মায়ের কুল অকালে হারাইও না। কথা বলেন ঠিক কিনা? এমন জামানায় আসছি, মুরব্বী নাই, কিছু নাই, এরা মুরব্বী মানে না। মাঝে সাথে আমার গাড়ির সামনে দিয়ে এমন জুড়ে যাইয়া মনে হয় আজকে আমি যখন টাঙ্গাইল না কোন জায়গা যেন পার হইতেছিলাম, আজকে দেখলাম যে হ্যাঁ আল্লাহর বান্দারা চালাইতেছে। একটুখানি যদি স্লিপ করে তাইলেই মনে করেন বাসের নিচে যাবো। তাহলে এই সোনার যুবক ভাইয়েরা, এই মারাত্মক একটা অস্ত্র নিয়ে যে তোমরা খেলাধুলার মতো করো, তোমার মা বাবা তোমার এত কষ্ট করে মানুষ করছে, তুমি বুঝবা না। তুমি যদি মারা যাও তাহলে তো মা বাবার কুল ফাঁকা হবে, তুমি কি বুঝবা? হে নিমক হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন একটা জামানায় আমাদেরকে পাঠাইছে, এই জামানায় আসার পরে দুঃখ সহ্য আর হয় না, বলতেও পারি না, কইতেও পারি না। মুরব্বীরা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে। বর্তমানে পোলা মাইয়ার সমান সমান বাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। ঠিক কিনা বলো? এই আছে না নাই? আছে না নাই? বর্তমানে পোলা মাইয়ার সমান সমান বাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়াম রাস্তা হাইটা যায়, কারো কারো টানে আবার বুকটা ফাইটা যায়। চিল্লা বলো ঠিক না বেঠে? হিন্দি গানের টান মারিয়াম রাস্তা হাইটা যায়, কারো কারো টানে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে। বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। আছে না নাই? এই মাঝে সাঝে দেখা যায় যে ছেলে পিছে বয়ে রয়েছে আর মুগি সামনে হুন্ডা চালায়। কথা বলেন এমন আছে না নাই? এই জামানা এমন খারাপ হয়ে গেল, আপনি বলবেন তাও অপরাধ। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। জোরে পড়ি আমিন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ মানুষকে যখন সম্মান দেয়, আল্লাহ যখন মানুষকে সম্মান বাড়ায় দেয়, বলে আল্লাহ আমার সম্মান বাড়াইছেন। কিন্তু এই মানুষকে আল্লাহ, যারা শুধু আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিল, ধনী বানায়া দিল, সম্মান দিয়া দিল, আল্লাহ এদেরকেই ভালোবাসে। ব্যাপারটা এমন না। মাল সম্পদ বাড়ায়া দিয়া আমার আল্লাহ কিন্তু পরীক্ষা করেন। যারা গরিব তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন।
মাল সম্পদ বাড়াইয়া দিয়া এরপরেও মাওলা কিন্তু পরীক্ষা করেন। ও আল্লাহর বান্দা যুবক ভাই, আজকে যারা এখানে আমরা ময়দানে বয়ান শুনতে আসছি, এই ময়দানের দিকে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দারা, কত আল্লাহর বান্দি দূর দূরান্ত থেকে এই ময়দানে আসছে বয়ান শোনার জন্য। যে বয়ান শুনবো, এখানে আসিয়া যদি হেদায়েত না হয়, এতক্ষণ বললাম মাওলাকে চিনার জন্য, মাওলাকে চিনার জন্য। আল্লাহকে চিনবি, আল্লাহ আমার কেমন, আল্লাহকে চিনে চিনে ইবাদত করো। আল্লাহকে চিনে চিনে ইবাদত যদি করতে চাও, আমার মাওলাকে চিনার মতো যদি চিনো, আল্লাহর একজন বান্দা রাখাল, আল্লাহর বান্দা রাখাল মানুষ গাছের নিচে বসিয়া চক্ষুটা বুঝিয়া বলে, মাওলা ও দয়ার মালিক, ও আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, ও মাওলা কাউরে দিতাম না, কাউরে তোমারে দিতাম না। আমার যে ছাগলগুলা দেখতেছো, ও মাওলা আমি তোমারে সাজাইয়া গুছাইয়া আমার কাছে রেখে দিতাম। ও মাওলা আর আমার এই পালের যেগুলা দুধ হইত, সব দুধগুলা আমি তোমারে খাওয়াইতাম, কাউরে দিতাম না। আল্লাহর একজন এত বড় আশিক রাখাল মানুষ এইভাবে চক্ষু বন্ধ করে বলেন, ও মাওলা আমি তোমার যদি পাইতাম, তোমারে সাজাইয়া গুছাইয়া আমি আমার কাছে রেখে দিতাম, কাউরে দিতাম না। জামানার ওই সময় নবী পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়া যাইতেছেন, আওয়াজটা মুসা নবীর কানের মধ্যে চলে গেল। ধমক দিয়া বললেন, আল্লাহর বান্দা তুমি যে বলতেছো আল্লাহরে তুমি খাওয়াবা, তোমার এই পালের যত দুধ, সব দুধগুলা তুমি আল্লাহরে খাওয়াবা, কাউরে দিবা না। তুমি কেন আল্লাহর সাথে শিরিক করলাম? আমার আল্লাহ খায় না, ঘুমায় না, আমার আল্লাহ হলো চিরঞ্জীব, আমার মাওলা হলো হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ খায় না, ঘুমায় না, আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না। তুমি কেন এমন কথা বলেছো? তাড়াতাড়ি তওবা করে নাও। আল্লাহর বান্দা ওখান থেকে একটা দৌড় দিয়া চলে গেল, একটা দৌড় দিয়া ওখান থেকে উঠিয়া দৌড় দিয়া জঙ্গলার ভিতরে চলে গেল। জঙ্গলার ভিতরে যাইয়া কান্দে আর বলে, আল্লাহ আমি তোমার সাথে মুলাকাত হবে হবে ভাব। ও মাওলা এমন সময় আমার ধ্যানটা যেন ভাঙিয়া দিল। ও আল্লাহ আমি তোমারে মনে হয় আর দেখতে পাইলাম না। কুদরতি ঘ্রাণ আমার নাকের মধ্যে হাজির। ও মাওলা এমন সময় ধ্যানটা আমার কাটিয়া গেল। আল্লাহর পক্ষ থেকে মুসা নবীর কাছে যখন ওহী আসলেন, ও পয়গম্বর মুসা শুনো, বলো আমি মাওলা তোমাকে দুনিয়ার জমিনে কেন পাঠাইছি? বলে, আল্লাহ আপনি পাঠাইছেন যারা অন্ধকারের ভিতরে আচ্ছন্ন, এদেরকে আলোর পথ দেখাবার জন্য, যারা হারাম পথে আছে এদেরকে হালাল পথে আনার জন্য, যারা আল্লাহ চিনে না এদেরকে আল্লাহ চিনাবার জন্য, যারা রাসূল চিনে না এদেরকে রাসূল চিনাবার জন্য। আল্লাহ বলেন, মুসা আমার একজন মহাব্বতের বান্দা আমার সাথে প্রায় কথা বলতে বলতে এমন ভাব, আমি মাওলা তারে কুদরতি ঘেরান দিয়া তার নাকের মধ্যে আমি মালিকের কুদরতি ঘেরান পৌঁছায় পড়াই দিলাম। এমন সময় তুমি তার ধ্যানটা ভাঙিয়া দিলাম। আমার ওই বান্দা কান্দে,
জলদি করিয়া দৌড়ায়া যাও, যায়া ওই আমার বান্দারে সান্ত্বনা দিয়ে আসো। ওহি যখন চলে আসলো, পয়গম্বর মূসা নবী দৌড় দিয়া চলে গেলেন খুঁজে রাখাল রে। কই গেল রাখাল? আল্লাহর এত বড় আশিক, এত বড় আল্লাহর বান্দা এখানে এই জমিনের মধ্যে ছিল। খুঁজিয়া তালাশ করিয়া দেখে আল্লাহর বান্দা গুন 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 করিয়া কান্নার আওয়াজ দেয়। কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে হাতটা আশ্রয় আর কাঁদে। এইবার পয়গম্বর মূসা নবী ডাক দিয়া কয়, রে রাখাল, এমন কি আমল তোর জীবনে করেছো, এমন কি আমল তোর জীবনে করেছো যেই আমলের কারণে আমার মাওলা এত বড় খুশি, আমার মাওলা এত বড় খুশি হইয়া আমার সাবধানক শব্দ ব্যবহার করল? বলো এমন কি আমল তুমি করো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর, আমার জীবনে তেমন কোনো আমল নাই। আমি এই রাখালগুলো, আমি একজন রাখাল মানুষ। আমি পাল চড়াই, বকরি চড়াই, ভেড়া চড়াই। যখনই আমি সময় পাই আমার মাওলার নামের জিকির আমি করতে করতে ধ্যান করি। এক পর্যায়ে মনে হয় আল্লাহ আমারে প্রথম আসমানে কুদরতি নজর দিয়া টানতেছে। আল্লাহু আকবার বলেন। প্রথম আসমানে আল্লাহ আমারে নেয়। এরপরে যখন আমি আল্লাহর নামে জিকির করতে থাকি, মোরাকাবা যখন আমি করি, মুজাহাদা মুশাহাদা যখন করি, চেষ্টা চালাইয়া যায় আল্লাহকে পাওয়ার জন্য যখন চেষ্টা করি, ও বাবা, যখন চেষ্টা চালায় যাইতেছি এমন ভাবে আল্লাহর কুদরতি ঘ্রাণ দ্বারা মনে হয় আল্লাহ বাড়ি প্রথম আসমানে দিয়া আল্লাহ এরপরে দ্বিতীয় আসমানে আমারে নিতেছেন। আরো যখন জিকির আমি মাশগুল হয়ে যাই আল্লাহ আমারে তৃতীয় আসমানে নিয়ে যাইতেছেন। এমন করিয়া করিয়া আমার মাওলার সাথে আমার দেখা হবে এমন ভাব। এমন সময় আসিয়া আপনি আমারে ধমক দিয়েছেন, আর ওই সময় আমার ধ্যান ছুটে গেছে। আমি আমার মাওলার কুদরতের ঘেরানার পাই নাই। ও হুজুর, এই জন্য আমার মনে বড় ব্যথা। ও আল্লাহর বান্দারা, যারা আজকে এই ময়দানে আসছো, আমি বেশি লম্বা করব না। মসজিদ আজকে টাইলসের অভাব নাই, মসজিদে এসির অভাব নাই। ও বাবা, আল্লাহকে জানার জন্য, মানার জন্য সদা সর্বদা মাওলার নামের জিকির, আল্লাহর নামের জিকির চালু করো। আল্লাহর যদি বান্দা হাঁটতে চলতে ফিরতে, তুই বাজারে যাবি তাও মাওলার জিকির, তুই হাঁটবি তাও মাওলার জিকির, ও বান্দা খানা খাবি তাও আমার মাওলা। হুজুর, এতক্ষণ ধরে আপনি যেই আল্লাহর কথা বললেন, যেই আল্লাহকে রাখাল দেখতে পারলেও পারত যদি আল্লাহ চাইতেন, কিন্তু কুদরতের ঘ্রাণ দেওয়ার পরে ধ্যান হারায় গেল। ওই মাওলাকে, ওই মাওলা সম্পর্কে একটু জানতে চাই। ওই মাওলা কেমন? মাওলারে যদি ডাকার মতো ডাকো। আল্লাহ বলেন, আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম। এই জমিন বানাবার পরে আমি আল্লাহ একটা ঘর বানাইলাম। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম মুবারাকাম ওয়া হুদাল্লিল আলামিন। আল্লাহ বলেন, আমি একটা ঘর, আমি আল্লাহ একটা ঘর বানাইলাম। কি বানাইলাম? ঘর বানাইলাম। জমিন বানাবার পরে আমি আল্লাহ একটা ঘর বানাইলাম, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। কি নাম? ওই বাইতুল্লাহ এত বড় দামি, ওই বাইতুল্লাহ ঘর আমার আল্লাহ বানাইলেন। ওই বাইতুল্লাহ হলো পার হাউস, যেখান থেকে বিদ্যুৎ হয় ওই জায়গাটার নাম হলো পার হাউস।
এই যে লাইট জ্বলে, এক পার হাউস থেকে তার দিয়া কালেকশন আসি এখানে লাইট জ্বলে, তার মানে লাইট জ্বলাটার বাহাদুরি হলো এখানে লাইট জ্বলতেছে, ক্ষমতা হলো পার হাউসের কেরামতি। এই আল্লাহর বান্দারা, এই মসজিদ হলো এটাও আমার মাওলার ঘর। ওই বাইতুল্লাহ এত দামি একটা ঘর, ওই বাইতুল্লাহর সাথে পার হাউস থেকে কালেকশন যেমন ভাবে দিয়া বাতি জ্বলে, আমার আল্লাহর ওই দামি ঘর বাইতুল্লাহ থেকে সারা দুনিয়ার যত মসজিদ সব হলো আমার মাওলার ঘর। সব ঘরের সাথে কালেকশন ওই বাইতুল্লাহ ঘরের সাথে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। কোন ঘরের সাথে? বাইতুল্লাহ ঘরের সাথে হলো কালেকশন। এরে নবীর উম্মতের দল, যেহেতু বাইতুল্লাহ ঘরের সাথে কালেকশন, এখানে সেজদা দিলে সওয়াব, সেজদা দিলে আমার আল্লাহকে পাওয়া যায়। এটা হলো আমার মাওলার ঘর। আল্লাহর ঘর কত বড় দামি। জীবনটারে তো নিজে গুনাহ করিয়া করিয়া কাটাইলাম। এ যুবক, সেজদা দিয়া বড় খারাপ লাগে, মনটা খারাপ করিস না। আল্লাহর কদমে সেজদা দিয়া যদি মনটা বড় খারাপ লাগে, আল্লাহর কাছে তওবা করিয়া বারবার সেজদা দিতে হবে। কেমন আল্লাহর বড় আশিক, এজন্য বলেছেন যে আল্লাহর এত কথা বলেন হুজুর, ওই আল্লাহকে, ওই আল্লাহকে তো চিনি না, তাইলে মানব কেমনে? মাওলাকে যদি কেউ দেখতে চাও, আল্লাহর ঘরে তুমি সেজদা লাগায়া দাও, আল্লাহর কদমে যদি সেজদা দিয়া দাও, তাহলে দেখবাম একদিন, দুই দিন, তিন দিন, এক পর্যায়ে ইবাদতের মজা এমন ভাবে আমার আল্লাহ চাখায়া দিবে। বান্দা তুই যেদিকেই ঘুরবি শুধু দেখবি আমার মাওলার কুদরত আর মাওলার কুদরত। কেমন কুদরত! আল্লাহর বান্দা একজন আশিক, তার জীবদ্দশায় 40 থেকে 45টা বছর পাইল। 40 থেকে 45টা বছর আল্লাহর বান্দা তার জিন্দেগির ভিতরে, লং টাইমের ভিতরে, বৃদ্ধ বয়সে 40 থেকে 45টা বছর লাগাতার বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ ধরে আর বলে আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আয় আল্লাহ, তোমার ঘরে আমি হাজিরা দিলাম। আল্লাহর ঘরে হাজিরা দিল। এতটা বছর ধরে ওই বাইতুল্লাহর ঘর ধরে কাঁদে। আর আল্লাহর পক্ষ থেকে কে জানি আওয়াজ দিয়া বলেন লা লাকা লব্বাইক, লা লাকা লব্বাইক, তোমার লব্বাইক কবুল হয় নাই। আল্লাহর বান্দা একবার না, দুইবার না, 35 থেকে 40 থেকে 45টা বছর আল্লাহর বান্দা লাগাতার ওই বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে বলে আল্লাহ, আমি গুনাহগার তোমার ঘরে হাজির। ও আল্লাহ, তুমি আমার তোমার বাইতুল্লাহ ধরেছি। ও মাওলা, তুমি আমারে কবুল করে নাও। আল্লাহর বান্দা এমন ভাবে কান্দে আর বাইতুল্লাহর গিলাফ ধরে, শুধু আওয়াজ আসে লা লাকা লব্বাইক, লা লাকা লব্বাইক। আরে বাবা, প্রশ্ন হলো আল্লাহর বান্দা একবার না, দুইবার না, ওর জীবদ্দশায় 35 থেকে 40টা বছর, 40 থেকে 45টা বছর তার জীবদ্দশায় বাইতুল্লাহর কিনারা ধরে ধরে কেঁদেছে। এরপরে আওয়াজ আসে লা লাকা লব্বাইক, লা লাকা লব্বাইক, তো লব্বাইক আমার কাছে কবুল হয় নাই। এরে বাবা, তাইলে পাঞ্জাগানা মসজিদের কি হালাত, জুমার মসজিদের বলো কি হালাত। এই মসজিদে আমরা যারা নামাজ আদায় করি, আজকে মনে করি আমার মতো বড় নামাজিওয়ালা কেউ নাই, বড় বুজুর্গ কেউ নাই। আল্লাহর বান্দা দিলটা কান লাগায়া শোনো, আল্লাহর বান্দা এতটা বছর ধরে বাইতুল্লাহ ধরে আর কাঁদে, আল্লাহ আমার লব্বাইক কবুল করে নাও।
কিন্তু মাওলা বলে তোর লব্বাইক কবুল হবে না। আল্লাহ ফিরায় দেয় বাইতুল্লাহর জমিন থেকে যদি আমার মাওলায় ফিরাইয়া দেয়, বলো আজকে আমাদের পাঞ্জাগালা মসজিদের কি হালাত, জুমার মসজিদের কি হালাত, এরে বাবা যেখানে শুধু নামাজ হয় এখানকার কি হালাত। আল্লাহর বান্দা এরপরে এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েই নিল, আল্লাহ আমাকে যতদিন ধরে বাঁচায় রাখবে ততটা দিন আমি বাইতুল্লাহ যাওয়া ছাড়ব না। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। যতটা দিন আল্লাহ আমারে বাঁচায় রাখবে ততটা দিন আল্লাহ দেখিস, কতটা দিন আল্লাহ আমারে ফিরাইয়া দেয় ততটা দিন আমি বাইতুল্লাহ ধরেই যাব ইনশাআল্লাহ। এমন একটা নিয়াত করে ফেললেন আল্লাহর বান্দা, ওই 40 থেকে 45টা বছর আল্লাহর বান্দা যখন নিয়াত করলেন, ও দয়ার মালিক আর কতবার তুমি আমারে ফিরাইয়া দিবা, যতটা বার তুমি আমারে ফিরাইয়া দিবা ততটা বার আমি বাইতুল্লাহ ছাড়ব না। আল্লাহর বান্দা এবার নিজের পা দ্বারা হাঁটতে পারে না, নাতির সাহায্য নিয়ে বললেন, ও নাতি আমার চলো ওই বাইতুল্লাহর সফর সঙ্গী আজকে তুমি আমার সাথে হয়ে যাবা। আল্লাহর বান্দা নাতির সাথে নিয়া লাঠির উপরে ভর করিয়া এখন হাঁটতেও পারে না, নাতিরের সাথে নিয়া বাইতুল্লাহর ঘর তাওয়াফের জন্য আবার রওনা। বাইতুল্লাহর কিনারায় যাওয়ার পরে মাথার মধ্যে টুপি নাই, পায়ের মধ্যে জুতা নাই, শরীরের মধ্যে কাফনের কাপড়, এহরামের কাপড়, এহরামের কাপড় জড়াইয়া যেন একটা জিন্দা লাশ, এহরামের কাপড় বাঁধিয়া ওই বাইতুল্লাহর কিনারা দিয়া ঘুরে আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা হুম্মা লব্বাইক। আল্লাহকে হাজিরা দেয়, আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ আসে লা লাকা লব্বাইক লা লাকা লব্বাইক লা লাকা লব্বাইক। ও বান্দা তোমার লব্বাইক আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এ নবীর উম্মতের দল, এতবার এত দামি জায়গা, যেই বাইতুল্লাহ একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাতের নামাজের সওয়াব, ওই জায়গায় বাইতুল্লাহর কিনারায় যাবার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হয় নাই। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ আমার জীবনের প্রায় আমি শেষ প্রান্তে চলে আসলাম, ও মালিক ও আল্লাহ এখন আমি নিজের হাত দ্বারা তো ঠিক মতো আমি নাড়াইতে পারি না, ও আল্লাহ আমার নিজের পা দ্বারা আমি নিজে চলতে পারি না, নাতির সাহায্য নিয়ে আসলাম, ও আল্লাহ কোন দিন না জানি মরিয়া যায়। ও দয়ার মালিক তুমি কি একটু রহমত করবে না? ও আল্লাহ তুমি আমার দিকে একটু তাকাও। আমার জীবদ্দশায় আমি 40 থেকে 45টা বছর আমি বাইতুল্লাহর ঘর ধরলাম, তুমি আমারে ফিরাইয়া ফিরাইয়া দিলা। ও আল্লাহ এখন আমি নিজে চলতে পারি না, নিজের পা দ্বারা চলতে পারি না, অন্যের সাহায্য ছাড়া আমি চলতে পারি না। ও আল্লাহ তুমি আমারে রহমত করো, তোমার রহমতের দরওয়াজা থেকে আমারে ফিরাইয়া দিও না। তুমি তো বলেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি তো নিজেই বলেছো
তোমার মতো রহমান, তোমার মতো বড় দয়ালু আর কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে একটু রহমতের দরওয়াজা দেখায়া দাও। এবার চোখের পানি ছেড়ে যখন আল্লাহর কাছে কান্দাকাটি করে, ওই আল্লাহর বান্দার চোখের পানিতে আমার মাওলা কেমন খুশি হয়ে গেল। এতক্ষণ আওয়াজ আসছে লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। নাতি আওয়াজ দিয়া বলে, দাদা আপনি কি কোনো আওয়াজ শুনছেন নাকি? দাদাই আওয়াজ দিয়া বলে, তুমি কিছু শুনছো নাকি? বলে, হ্যাঁ আমি তো শুনলাম লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। লা লাকা লাব্বাইকের মানে নাকি? দাদাই আওয়াজ দিয়া বলে, রে নাতি আমার, লা লাকা লাব্বাইকের অর্থ হলো তোর লাব্বাইক আমার কাছে কবুল হয় নাই, তোর লাব্বাইক আমি মালিকের কাছে পছন্দ হয় নাই। ও নাতি রে, আমার জীবনে আমি 40 থেকে 45টা বছর আমি যতবারই বাইতুল্লাহর কিনারায় এসেছি, ততটা বার আমি এই আওয়াজ শুনেছি, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। নাতি এবার আওয়াজ দিয়া বলে, দাদা যার ঘরে তুমি আসছো, যার কিনারায় তুমি আসছো, ওই যদি তোমারে ফিরাইয়া দেয়, ও যদি বলে তোর লাব্বাইক কবুল হয় নাই, তাইলে বলো তুমি আর কোন দরওয়াজায় যাবে? দাদাই চোখের পানি ছেড়ে দিয়া কান্নার আওয়াজ, কান্না করিয়া করিয়া ডাক দিয়া বলে, নাতি আমার বলো, ওই আল্লাহর দরওয়াজা ছাড়া অন্য কোন দরওয়াজা আছে নাকি আমারে বলো? ওই আল্লাহর দরওয়াজা ছাড়া ভিন্ন কোন দরওয়াজা নাই। ও নাতি আমি অনেক বুঝেছি, আমি বুঝে বুঝে ওই মালিকের দরওয়াজা ছাড়া যেহেতু ভিন্ন কোন দরওয়াজা নাই, এই জন্যই তো আমার জীবনে আমি এতটা বছর এত কষ্ট পেয়েছি। আমার মাওলা আমারে ঘুরাইয়া দিছে, এরপর আমি আমার মাওলার ঘর ছাড়ি নাই। নাতি এবার বলে, দাদা যদি ওই আল্লাহ তোমারে ফিরাইয়া দেয়, তাইলে বলো কোন দরওয়াজায় যাবা? এইবার বৃদ্ধ মানুষ চোখের পানি ছেড়ে দিয়া বলে, মাওলা আমারে যতবার ফিরাইয়া দিবে, ততটা বার আমি বাইতুল্লাহ ধরবো, আমি বাইতুল্লাহ ছাড়বো না। চোখের পানি ফেলায় বলে, আল্লাহ আমার জীবনে শেষ পর্যায়ে চলে আসলাম, আর জানি না ওই ঘর আমি দেখতে পারবো কিনা। আর তারপরেও আমি জানাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এমন ভাবে চোখের পানি ফেলে যখন আওয়াজ দেয়, আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়া কে যেন আওয়াজ দিয়া বলেন, লব্বাইকা ইয়া আবদি। আল্লাহু আকবার বলেন। কে যেন আওয়াজ দিয়া বলেন, লব্বাইকা ইয়া আবদি, ও বান্দা তুমি আমারে কেন ডাকো? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ও বান্দা তুমি কেন আমারে ডাকো? কি বলবি বল? লব্বাইকা ইয়া আবদি, আমি আল্লাহ নিজে তোর ডাক শোনার জন্য এখন হাজির। এইবার বৃদ্ধ মানুষ চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, এতটা বছর এই বাইতুল্লাহর কিনারায় আসিয়া আসিয়া ঘুরিয়া গেছি, কতটা বার তুমি বলেছো লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। আমার হজ তোমার পছন্দ হয় নাই, কবুল হয় নাই। আজকে চোখের পানি ফেলাইয়া তোমার অন্তর থেকে ডাক দিছি, মাওলা আজকে তুমি আমারে সাড়া দিয়েছো, কি বলবি বল? ও মাওলা এতটা বছর ধরে তুমি আমার ডাকে সাড়া দাও নাই, আল্লাহ এমন মহাব্বতে তুমি সাড়া দিলা। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এই আল্লাহর বান্দা এতটা বছর ধরিয়া বাইতুল্লাহ ধরল, কান্না করলো, এরপরে শেষ পর্যায়ে আসিয়া আল্লাহ বলে, বান্দা বল কি বলবি? ও বান্দা নামাজ পড়িয়া যদি খারাপ লাগে নামাজ ছাড়িও না। এক ওয়াক্ত নামাজ পড়িয়া মন ভালো লাগে না, আর নামাজ পড়বা না এমন মনে করিস না রে যুবক।
ও যুবক, মাওলার কাছে কাঁদো আর বলো, আল্লাহ তুমি আমার মনটারে দিলটারে নরম করিয়া দাও। ও আল্লাহ, ইবাদতের মজা তুমি আমারে চাখায়া দাও। এই মসজিদে ফজরের নামাজের সময় আমি জানি না ইমাম সাহেব কয়টা মুসল্লি পায়। মরণের ঘুম আর ঘুমাস না, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোন দিন না জানি মরিয়া যাও। ও আল্লাহর বান্দা যুবক, আর গুনাহ করিয়া করিয়া নিজের নফসটারে নাপাক বানাবি না। ও আল্লাহর বান্দারা, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য এক ওয়াক্ত নামাজও কাজা দেওয়া যাবে না। একবার, দুইবার, তিনবার, চারবার শয়তানের ধোকায় পড়ে তুই নামাজ পড়ো নাই। বান্দা, তুই ফজরে নামাজ পড়ো নাই, জোহরে পড়ো নাই। আল্লাহ বলে, বান্দা ফজরে মুয়াজ্জিন দ্বারা ডাকাইলাম, পাইলাম না। জোহরে তোরে ডাকাইলাম, এরপরেও পাইলাম না। আসরে ডাকাইলাম, তাও পাইলাম না। মাগরিবে ডাকাইলাম, তাও পাইলাম না। এশার সময় ডাকাইলাম, তাও পাইলাম না। গভীর রজনী রাত আমি মাওলা এখন তোরে নিজে ডাকি। আমি মাওলা নিজে ডাকিয়া বলিও, বান্দা আর ঘুমাবি না, ঘুমাবি না। আমি মাওলারে একবার মাওলা বলে ডাক দেও। আমি মাওলা তোরে 10 বার বলবো, বান্দা চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। आती नाफी दार दुनिया ना हसन, आतिना फी दार उक़बाना हसन। याद यासल मुस्तगीसी नहदीना लफ्तिखारा बिल उलूमी वल गिना। সকলে পড়ি আল্লাহু আকবার। একজন আল্লাহর বান্দা বাইতুল্লাহর কিনারায় এতটা বছর ধরে কান্নার আওয়াজ দিয়া দিয়া আওয়াজ পায় না, আল্লাহর কোনো সারা শব্দ পায় না। এরপরে শুধু আওয়াজ আসে, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। এই তোর হজ কবুল হয় নাই, তোর ডাকা আমার কাছে ভালো লাগে নাই। আর যদি ওই বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায় যদি এই হালাত হয়, তাহলে বলেন আমরা মসজিদে নামাজ পড়ি, আমাদের গ্যারান্টি কতটুকু? কথা বলেন, ঠিক না বেঠিক? ওই বাইতুল্লাহ যদি মেন পার হাউস হয়, যেখানে ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক, ওই জায়গাতে যদি দাঁড়াইয়াও এই হালাত হয়ে যায়, তাহলে আমাদের এই পাঞ্জেগানা মসজিদ মুসল্লি আমাদের কি হালাত। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই আলোচনা শুনে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত যেন আমরা না ছাড়ি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে দাও। জোরে পড়ি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. ودار مليك আয় আল্লাহ, কুদরতির নজর দিয়া তাকায় দেখেন রে আল্লাহ, আপনার কত গোলাম। আয় আল্লাহ, আরামের ঘুম হারাম করিয়া রে মাওলা, ময়দানে বসিয়া বসিয়া বয়ান শুনল। ও মাওলা, এরা যদি আরামে ঘুমাইতো, কেউ এদেরকে বাধা দিত না। ও আল্লাহ, এরা ময়দানে আসিয়া বয়ান শুনল।
এ আল্লাহ, কত আম্মা জান পদ্মার আড়ালে আমার মা বোনেরা অনেক কষ্ট করেছেন। আম্মা জানেরা কত দূর থেকে পায়ে হেঁটে হেঁটে আম্মা জানের আজকে বয়ান শুনলু, সারা রাতের মধ্যরাত পারি হয়ে গেল রে আল্লাহ। ও আল্লাহ, মাহফিলকে উসিলা করে আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবক, আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি মাফ করিয়া দেও। ও দয়ার মালিক, ও আল্লাহ, কতবার তওবা করে এরপরেও বারবার তওবা ভেঙে ফেলেছি রে আল্লাহ। আল্লাহ, খাঁটি তওবা আজকে করতেছি। ও আল্লাহ, জীবনটা তো গুনাহ করে করেই পার করে ফেললাম, আর জীবনে গুনাহের কাজের দিকে যাব না, গুনাহ থেকে বাঁচাইয়া রাখবো। আল্লাহ, মেহেরবানি করে গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে ধৈর্য হিম্মত দান করেন আল্লাহ। আল্লাহ, দেশ জাতির বিরোধিতা করব না। আল্লাহ, ৫ ওয়াক্ত সালাত জামাতের শহীদ আদায় করার তৌফিক দান করে দেন আল্লাহ। আমরা যারা আমার মায়ার নবীর সুন্নাতকে আল্লাহ দিনে দুপুরে জবাই করি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের রসুলের আদর্শ সুন্নাতকে আল্লাহ শক্ত করে আঁকড়ে ধরার তৌফিক দান করে দাও। আল্লাহ, মেহেরবানি করে যারা নামাজ পড়ি না, আল্লাহ তুমি আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। আল্লাহ, যারা দাড়ি রাখি না, দাড়ি রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ, মেহেরবানি করে যারা মিথ্যা বলি, মিথ্যা থেকে বিরত থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমরা যারা সুদের সাথে জড়িত, সুদ থেকে তুমি আমাদেরকে ফিরে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে ওলির খাতায় নামটা লেখাইয়া দিও। আল্লাহ, মেহেরবানি করিয়া এখানে অনেকেই বসে আছে ইতিম, আল্লাহ এখান থেকে বয়ান শোনার পর অনেক আল্লাহর বান্দা বাড়ির দরওয়াজায় যায় মা বলিয়া ডাক দিবে। মা বলিয়া ডাক দেওয়ার সাথে সাথে দরওয়াজা খুলবে, আর আমরা অনেক কপাল বড়াইতি, যতই ডাকবো আল্লাহ ওই মার ঘরটা এখনো ফাঁকা। ওই মা যেই চকিতে ঘুমাইতো ওই চকিটাও এখনো ফাঁকা। আয় আল্লাহ, আমরা আবার কপাল পুড়াইতি, দরওয়াজায় যায় ধাক্কাবু, আমার মা আর কোনোদিন দরওয়াজা খুলবে না। ওই আম্মাজার যদি ডালে প্রসাব করে দিতাম, আম্মাজান আমারে টান দিয়া বাম দিকে নিয়ে আসতো, বামে যদি প্রসাব করে দিতাম, আম্মাজান আমারে বুকের উপরে নিয়ে ঘুমাইতো। বুকের ভিতরে যদি প্রসাব করে দিতাম, আম্মাজান সারা রাত উঠি আমারে কোলের মধ্যে নিয়ে আমারে রাখতো। বাবায় মাঝে সাঝে বিরক্ত হইয়া আলাদা বিছানায় ঘুমাইতো, কিন্তু আবার ওই দুঃখিনী মা ঘুমাই না। মাকে ডাক দিয়া বললাম, মা, বাবাই ঘুমাইলো, সবাই ঘুমাইলো, তুমি কেন ঘুমাও না? আম্মাজান ডাক দিয়া কয়, তোরে ছাড়া আমার ঘুম আসি না। ও বাবা, যদি একবার আম্মা বলে ডাক দেও, যদি সাড়া না দিতে পারি মনে বড় কষ্ট। ধুলাবালির মধ্যে যখন পড়িয়া যাইতাম, আমি ওয়া ওয়া করে যখন কাঁদতাম, আমার আম্মাজান ধুলাবালি সহ আমারে বুকে জড়ায় নিয়ে বলতো, বাবা ব্যথা পাইছো। আমার গালে চুমা দিয়া বলতো, তুই কাঁদবি না। ওরে ওই জনম দুঃখিনী মারে যারা সাদা কাপড়ের প্যাকেট বানাইছো, ওই মারে যারা সাদা কাপড়ের প্যাকেট বানাইছো,
প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে আসছো। ওই মায়ের কবরে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া উঠে, দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে। মায়ের বুকের উপরে জাহান্নামের আগুন জ্বলবে। কবরের দুই পাশের মাটির চাপ আমার মার হাড়ুড্ডি গুঁড়া করে দিবে। ও বাবা, ওই আম্মা যারা যাদের নাই ওই মায়ের জন্য দোয়া করো। আল্লাহ মেহেরবানি করে তুমি জনম দুঃখিনী মারে মাফ করে দাও। ওরে পদ্মার আড়ালে যারা আম্মা জানরা এসেছে, মায়ের আলমারিটা খুলে দেখবি কত নতুন নতুন শাড়ি, কিন্তু বাবার আলমারিটা খুলে দেখবি বাবার আলমারিতে শুধু সেরা পাঞ্জাবি আর সেরা শাড়ি। বাবা, তোমার আলমারিতে কেন সেরা পাঞ্জাবি আর সেরা শাড়ি? তুমি কি নতুন জামা পরো না? তুমি কি নতুন পাঞ্জাবি পরো না? বাবাই উত্তর দিয়া চোখের পানি ফেলাইয়া বলবে, ওরে বাবা, তোদেরকে মানুষ করার জন্য আমি নতুন জামা পরি নাই। ওরে বাবা, তোর মারে দেওয়ার জন্য আমি নতুন কাপড় পরতে পারি নাই। এজন্য আজকে পুরাতন কাপড় পরিয়ায় কতটা ঈদ করেছি। ওই বাবা, রোদ নাই বৃষ্টি নাই, কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। মেহেরবানি করে ওই আব্বাজান যাদের নাই, তুমি আব্বাজানদেরকে মাফ করে দাও। ও আল্লাহ, যারা অন্ধকার কবরে নামাইয়া আসছি, ওই বাবা রোদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছে। আব্বাজান দূর থেকে বলছে, ও সন্তান, ছোটবেলায় আব্বাজান হাতটা ধরিয়া ঈদগায় নিয়ে গেছে, মা আবার সাজাইয়া গুছাইয়া দিয়েছে। আব্বাজান হাতটা ধরিয়া ঈদগার মধ্যে নিয়ে কি যাই নামাজে নামাজ পড়েছে। এরপরে আবার হাতটা ধরিয়া বাড়িতে নিয়ে আসছে। আর কেউ হাত ধরিয়া ঈদগায় নিয়ে যায় না। আজ কেউ আমারে এত আদর করিয়া বলে না, বাবা কি হালাত, কেউ খোঁজ নেয় না, খবর নেয় না। ও আল্লাহ, ময়দানে যাদের বাবা নাই তুমি মাফ করিয়া দেও। ও আল্লাহ, ময়দানে যাদের মা নাই তুমি মাফ করিয়া দেও। ও আল্লাহ, তুমি আমাদের সবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। কার চোখের পানি তোমার কাছে দাবি হয়ে যাবে জানি না, ওই কান্নাওয়ালার চোখের কারণে তুমি আমাদেরকে মাফ করে দাও। সবাই জানে আমি কত ভালো, কিন্তু আমার হাতের গুনাহ, আমার চোখের গুনাহ, ও আল্লাহ, এত গুনাহ করেছি তুমি ছাড়া কেউ জানে না। ও আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ, বাম পাশে বসা অনেক সম্মানিত মানুষরা আছে। ও আল্লাহ, নিচে বসা, ময়দানে বসা, সবাই তোমার কাছে বড় দামি। ও আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, খাস করে একটা আরজি রে মাওলা, মালাকুল মাউতরে যখন তুমি আমাদের সামনে পাঠাইয়া দিবা, শেষ বিদায়ের পালকি যখন আমাদের গায়ে উঠাইয়া দিবা, মালাকুল মাউত পাঠানোর আগে আমাদের সকলের জবানে জারি করে দিও কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।